চুপ মেরে গিয়ে বলছেন, ঠিক আছে ঘোড়াওয়ালা, চলো আদালতে হাজির হই, চলো আদালতে ফয়সালা দিয়ে দেবে। চিন্তা করে দেখুন, অর্ধদিনের শাসনকর্তা ওমরে ফারুক সামান্য এক ঘোড়াওয়ালা মামলা দিচ্ছে, সেই মামলায় তিনি হাজির হচ্ছেন। চলে গেলেন আদালতে। আদালত চত্বরে গিয়ে যখন হাজির হলেন, বিচারালয়ের চেয়ারে বসা একজন কাজী যখন সাইয়েদনা ওমর ফারুককে দেখেছেন, দেখা মাত্রই তিনি দাঁড় হয়ে বলছেন, আমিরুল মুমিনিন, আপনি কেন আদালতে, কি হয়েছে? তিনি এবার বলছেন, বিচারপতি, আমি ঘোড়া কিনতে গেছি, ঘোড়া সে আমাকে অসুস্থ ঘোড়া দিয়েছে, আমি এই ঘোড়া নেব না, সেজন্য বিচার আদালত পর্যন্ত গড়িয়েছে, কি করা যায়? কাজী সুরাই ইবনুল হারিস আল কিন্দি রাহিমাহুল্লাহ সেই বিচারপতির নাম। তিনি বলছেন, আমিরুল মুমিনিন, দুপক্ষের কথাই তো শুনতে হবে। দুপক্ষের কথাই তিনি শুনলেন। ঘোড়াওয়ালাও তার বক্তব্য দিল, খলিফাতুল মুসলিমিন তিনিও তার বক্তব্য পেশ করলেন, তার কথাগুলো বললেন। দুজনের কথা শোনার পরে কাজী সুরাই ইবনুল হারিস আল কিন্দি রাহিমাহুল্লাহ এবার বলছেন, আমিরুল মুমিনিন, অবশ্যই আপনি সম্মানিত, আপনি খলিফাতুল মুসলিমিন, কিন্তু আদালতটাকে কায়েম করার জন্য আমি আজকে আপনার কাছে দুঃখ প্রকাশ করছি। আজকে এই আদালতের রায়টা আপনার পক্ষে যাবে না, এই রায়টা সম্পূর্ণ ঘোড়াওয়ালার পক্ষে চলে যাবে। আমি আপনাকে বুঝাইয়া দিচ্ছি। এবার তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আপনি আমার সামনে যে কথা বলছেন, আপনি এই জায়গা থেকে সুস্থ অবস্থায় বাড়ি পর্যন্ত ফিরবেন, তার কোনো গ্যারান্টি আছে নাকি? না, গ্যারান্টি নাই। তাই যদি হয় যে ঘোড়াটা আপনি কিনে নিয়েছেন, সেই ঘোড়াটা সুস্থ অবস্থায় কিনেছেন, আপনার মালিকানায় যাওয়ার পরে ঘোড়াটা অসুস্থ হতেই পারে, অসুস্থ হয়ে গেছে, কিন্তু সেই ঘোড়াটা ফেরত দিয়া আপনি টাকা ফেরত নিবেন, এমনটা তো ইসলাম এলাও করে না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথাও বললেন না। আদালত চত্বর থেকে তিনি বের হয়ে গেলেন। পরের দিন তিনি মাজলিসে শুরার বৈঠকে বসলেন, সবাইকে জানান দিলেন যে, আমার সমস্ত উপস্থিত সমস্ত পরামর্শ সভার সদস্যবৃন্দ, গতকালকে আমি একজন বিচারপতি পেয়েছি, এত বড় আদিল মানুষ আমি দেখি নাই, এত বড় আদিল, ইমামুন আদিল, এত সুন্দর রায় সে দিয়েছে, তার এত বড় সাহস, সে ব্যক্তির দিকে তাকায় নাই, সে আইনের দিকে তাকাইছে, আদালতের দিকে তাকাইছে। আমি ওমর আমার বিরুদ্ধে সে রায় দিয়েছে, এই লোকটাকে সাধারণ বিচারপতি না বানায় তাকে কেন্দ্রীয় বিচারপতি বানায় দিলাম। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, বিগত 16 বছর যে বিচারগুলো হয়েছে, প্রহসনের বিচার হয়েছে, অনেক মার কোল তারা শূন্য করেছে, অনেক আল্লাহর গোলামের উপরে তারা জুলুম করেছে। 2018 সালে হঠাৎ করে আমার বাড়ি চতুর্দিক থেকে কয়েকশো পুলিশ আমার বাড়ি ঘেরাও করে আমাকে ধরতে গেছে। বিশাল বড় সন্ত্রাসী তো, ধরতে গেছে। তো বললাম, ভাই কি সমস্যা কি, চলেন থানায় যেতে হবে। থানায় নিয়ে গেল। ওসির সামনে বসে আছি, দেখি ওসির চোখের ভিতরে পানি টলমল করছে, অশ্রুপূর্ণ চোখ। তো বললাম, আপনি কান্দেন কেন? হুজুর, আমি আপনার খুব ভক্ত। তো ভক্ত তো ধরছেন কেন? বলে যে, কি করব হুজুর, চাকরি বাঁচান তো ফরজ, সন্তানাদি আছে, কি করব, উপর থেকে খুব চাপ। হুজুর, আপনি আমাকে মাফ করে দিয়েন। কি করবেন, চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম, চাকরি বাঁচান ফরজ, ইমান বাঁচান নফল। মামলা একখান দিয়া চালান দিয়ে দিল, কোর্টে না মঞ্জুর করলো, কোনো মঞ্জুর হবে না। সেখান থেকে নিয়ে চলে গেল জেলখানায়। জেলখানায় ঢুকলাম, ঢুকেই দেখি 80-85 বছরের এক বুড়া মানুষ আমারে দেখে লম্বা একখান সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকলেন, খুব খুশি হলাম। তো বললাম, ঢুকলাম জেলখানায়, খুশি হলেন আপনি, ব্যাপারটা কি? বলে, হুজুর দূর থেকে ওয়াজ শুনি, দূর থেকে আলোচনা শুনি, কাছে যেতে পারি না, মুসাফা করতে পারি না, একটু মনের কথাগুলো বলবো তাও পারি না। কত সুন্দর আপনি আমার কাছে ধরা দিলেন, দোয়া করে জেলখানায় থাকেন। তো
আমি এখন উল্টা মুরব্বীকে বললাম, চাচা আপনি জেলখানায় কেন এই বুড়া বয়সে, নাতিপুতি থুইয়া? তো বলতেছে, বাবা কি বলবো, বোমা হামলা বোমা হামলা। কে মানে? আমার নামে বোমার মামলা দিয়েছে, আমি নাকি বোমা মেরেছি। বাবা বলো তো, এই 80 বছরের বুড়ার হাতে যদি বোমা তুলে দেওয়া হয়, সেই বোমা লক্ষ্যে যাবে না নিজের মাথায় পড়বে? এই আচরণ করেছে তারা 16 বছর। ফেরাউন বেঁচে ছিল, ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল 1600 বছর, এরা ছিল 16 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম না। ফেরাউনের যে চরিত্র, এদের সেই একই চরিত্র তারা প্রকাশ করেছিল 16 বছর। দাড়ি দেখলেই, টুপি দেখলেই তাদেরকে জঙ্গিবাদীর তকমা লাগায় মামলা দিত। রাস্তার ফকির পর্যন্ত মামলার শিকার হয়েছে। আল্লাহ পাক একটা পরিবেশ আমাদেরকে উপহার দিয়েছেন, দিন কায়েমের কাজে আমরা এই পরিবেশকে কাজে লাগাবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লামা সাঈদী তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার একটাই স্বপ্ন ছিল, এই বাংলার জমিন শাসন হবে কোন দিন? কোরআন দিয়া। এটাই তার স্বপ্ন ছিল। সেই স্বপ্ন পূরণ করার জন্য আল্লামা সাঈদীকে জীবন দিয়ে ভালোবাসেন আপনারা, আমি বিশ্বাস করি। কারণ 100 বছরের ইতিহাসে এমন রেকর্ড নাই। আল্লামা সাঈদীর শুধু ফাঁসির রায় দিয়েছিল, সেই রায়কে কেন্দ্র করে একই দিনে শতাধিক মুসলমান শাহাদাত বরণ করেছিল। সম্মানিত ভাইয়েরা, তার যে স্বপ্ন, এই দেশ আল্লাহর জমিন, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হোক, সেই জমিনে দিন কায়েম হওয়ার জন্য যদি বুকের তাজা প্রাণ ঢেলে দিতে হয়, বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, জানমাল দিতে হয়, সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। হাত নামান, বসুন। আমি তো দাঁড়াতে বলি নাই, আপনি দাঁড়ালেন কেন? যে বসে পড়ুন। আমি কি আলোচনা চালাবো? আলোচনা চালাবো। আমার নির্দিষ্ট সময় কিন্তু শেষের দিকে প্রায়। আমি কি আলোচনা চালিয়ে যাব? সবাইকে আমাকে সময় দিবেন? জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাদের আদালতটা কি ছিল? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কোন এক বাজার দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে কোন এক সাহাবীর গায়ে হাতে ছিল ছোট্ট ছড়ি, লাঠি ছিল, লাঠি দিয়ে ঘুতা মেরেছেন। মজা করে একটা ঘুতা মারলেন। সেই সাহাবীও কিছু মনে করেন নাই। মাস 6 পরে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গে দেখা করে বললেন, বন্ধু চলো আমার বাড়িতে যাই। বাড়িতে নিয়ে গেলেন, হাতটা ধরে ক্ষমা চেয়ে বললেন, শোনো আমার ভাইজান, অমুক দিন তোমার শরীরে একটু মজা করে একটু তরবারি কি বলে হাতের ছড়ি দিয়ে লাঠি দিয়ে একটু আঘাত করেছিলাম, কষ্ট পেলে আমাকে মাফ করে দিও। এই যে তোমার হাতে 600 দিরহাম দিয়ে দিলাম, তুমি আল্লাহর ঘর কাবা জিয়ারা করে আসবে। জবাবে সেই সাহাবী বলছেন, আমিরুল মুমিনিন, আপনি আমাকে যে আঘাত করেছেন এটা তো আমার মনেই নাই। সাইয়েদনা ওমর ফারুক বললেন, ও আমার ভাই, আমি যে তোমাকে মৃদু আঘাত করেছি, এটা যদি তুমি কিয়ামতের দিন আমার বিরুদ্ধে যদি আল্লাহর কাছে যদি আদালতে মামলা দিয়ে দাও, আমি জামিন পাবো না। এই জন্য আজকে দুনিয়াতেই তোমার কাছ থেকে আমি মাফ চেয়ে নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 বোতল মধু এনেছেন, রাষ্ট্রের মধু। সেই মধুগুলো নিয়ে এসে বাড়িতে স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলছেন, স্ত্রী, মধুগুলো আনলাম। এই মধু শুধু আমাদের ঘরের জন্য নয়, আমার প্রতিবেশী আরো 4 ঘর সহ আমার ঘর মোট 5টা ভাগ হবে। তোমাকে দায়িত্ব দিলাম, এই মধুটা ভাগ করো। স্ত্রীকে মধু ভাগের দায়িত্ব দিই। সময় যেতে না যেতেই
একটু পরেই তিনি বলছেন, স্ত্রী মন খারাপ করো না, আমি তোমাকে মধুভাগের দায়িত্ব দেব না। মধুর বোতলটা নিয়ে নিলেন, আস্তে করে প্রতিবেশীর ঘরে চলে গেলেন। প্রতিবেশীকে ডাক দিয়ে বলছেন, প্রতিবেশী, যে মধুর বোতলটা তোমাকে দিলাম সমান 5 ভাগে ভাগ করবে, একটা ভাগ তুমি আমাকে দিবে, বাকি 4 ভাগ তোমরা সব ভাগ করে নেবে। তিনি তার অংশের মধুটা নিয়ে আসলেন, নিয়ে সেই স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলছেন, আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলি আমি তোমাকে সন্দেহ করিনি, আমি তোমাকে ভালোবাসি। আমি রাষ্ট্র চালাই, তুমি আমার পরিবার চালাও, সন্তানাদির দিকে খেয়াল করো, আমার বড় উপকার তুমি করো। আমি তোমাকে সন্দেহ করে তোমার হাত থেকে মধুর বোতল আমি নেই নাই, আমি নিয়েছি এই কারণটা হলো, এই যে মধু তুমি যখন ভাগ করতে যাবে, যদিও সমান ভাগে ভাগ করবে, কিন্তু মধু হলো তরল জিনিস। এই তরল মধু ভাগ করতে নিয়ে তোমার হাতে যতটুকু মধু লেগে যাবে, 1 ফোঁটা হোক, 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক, এতটুকু মধু আমাদের ভাগে বেশি আসুক এটা চাই নাই, মনে করে মধুভাগের দায়িত্ব আমি অন্যের কাঁধে চাপায়া দিয়েছি। জোরে বলি আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান। আল্লাহু আকবার বলি। নাম্বার 4 হলো 10টা পয়েন্ট, একটু কান লাগান, খরগোশের মতো কানটা একটু খাড়া করে মনোযোগ দিয়ে, সবাই মনোযোগ দিয়ে শুনুন। নাম্বার 4 হলো শ্রেষ্ঠত্বের কাতারে থেকেও নিরহংকার হয়ে অসহায় সাধারণের সাথে মিশে যাওয়া সাহাবে কেরামদের বৈশিষ্ট্য ছিল, আমার নবীর বৈশিষ্ট্য ছিল। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন, ওয়াখফিদ জানাহাকা লিমান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। সূরা শুআরা 215 নম্বর আয়াত। মুমিনদের মধ্যে যারা তোমার অনুসরণ করে তাদের প্রতি তোমার বাহুকে অবনত করো, তাদের জন্য তুমি সুন্দর করে তাদের পাশে দাঁড়িয়ে যাও, দিলটা নরম করে তাদের সঙ্গে কথা বলো। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই ব্যাপারে আমার নবী সবার আগে তিনি এগিয়ে এসেছেন। ঈদের দিন আমার নবীজি দেখেন জীর্ণ শীর্ণ পোশাকের ছোট্ট একটা বাচ্চা কাঁদতেছে আর হাঁটতেছে। আমার নবীজি জড়িয়ে ধরলেন, কোলের মধ্যে তুলে বলছেন, কাঁদো কেন সন্তান, কি হয়েছে বলো? বাপ নাই মা নাই, দুইজনে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার নবীজি ধুলাই মলিন সন্তানটাকে, শিশুটাকে কোলের মধ্যে তুলে নিয়ে সোজা ঘরের মধ্যে ঢুকলেন। ঢুকে বলছেন, আয়েশা, বাচ্চা নিয়ে আসছি, সন্তান নিয়ে আসছি। ও কলিজার টুকরা সন্তান, এই যে মহিলাকে দেখতে পেতেছ আজকে থেকে এটাই তোমার মা, আর আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, আমি হলাম তোমার বাবা। আমার নবী এতিমদের পাশে এমন করে সারা জীবন দাঁড়িয়েছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে অর্ডার করেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। আমার বন্ধুগণ, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খেলাফত আমল চলছিল। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় যখন তিনি খেলাফত পেলেন, নতুন যখন তিনি দায়িত্ব পেলেন, খেলাফত গ্রহণ যখন তিনি করলেন, নতুন খলিফা হয়েছেন, এই খেলাফতের সংবাদ পেয়ে অনেকে আনন্দ প্রকাশ করছে, সুন্দর একজন খলিফা আমরা পেয়েছি। কিন্তু ওই মদিনার ছোট্ট একটা গ্রামের একজন মহিলা অঝরে ঝাড়ে কাঁদতেছে, কান্নায় সে ভেঙ্গে পড়ছে। সবাই বলল, মহিলা তুমি কান্দো কেন? ও নারী তুমি কান্দো কেন? ও মহিলা তুমি কান্দো কেন? কান্নার হেতুটা কি? সঙ্গে সঙ্গে মহিলা বলতেছে, কান্নার কারণ হলো এমন একজন ব্যক্তি খেলাফতের দায়িত্ব পেয়েছে, যে লোকটা আমার বাড়ির প্রত্যেকদিন ছাগলটা দহন করে যেত, ছাগলের দুধটা দহন করত। আজকে সে খেলাফতের দায়িত্ব পেল, কিন্তু আমার এই ছাগলের দুধটা দহন করার মতো লোক আর আমি পাবো না, এই জন্য আমি কান্দি। ওই মহিলার কান্না যখন সাইয়েদনা আবু বকরের কানে যখন সংবাদটা চলে গেছে, ওই মহিলার সামনে দাঁড়িয়ে বলছেন, মহিলা কেঁদো না, আমি খলিফার দায়িত্ব পেয়েছি, খেলাফতের দায়িত্ব পেয়েছি বলে তোমার দায়িত্ব আমি পালন করব না, ভুল কথা। আমার দায়িত্ব এটাও রয়ে যাবে, আমার খেলাফতের দায়িত্ব রয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইবনে আসাকার বলেন, সিরাত গ্রন্থে এসেছে,
সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা গ্রাম ছিল, একটা পল্লী ছিল, ছোট্ট একটা মহল্লা ছিল। ওই মহল্লার প্রত্যেক ঘরে ঘরে গিয়ে সাইয়েদনা আবু বকর প্রত্যেক ঘরের ছাগলগুলোর দুধ তিনি দহন করে দিয়ে আসতেন। যেরকম সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। শ্রেষ্ঠত্বের কাতারে থেকেও নিরহংকারী হয়ে তারা জনগণের খাদেম ছিলেন, জনগণের খেদমত তারা করেছেন। রাতের বেলা একদিন তিনি খালি পায়ে হাঁটতেছেন। কি পায়ে বলেন? খালি পায়ে হাঁটতেছেন। সাইয়েদনা ওমর ফারুক দেখে বলছেন, আমিরুল মুমিনিন, আপনি খালি পায়ে হাঁটেন কেন? পাথরের আঘাতে আপনার চামড়া ফেটে তো রক্ত বের হয়ে যাবে, আপনি আহত হয়ে পড়বেন, রক্তাক্ত হয়ে যাবেন। তিনি বলছেন, ভাই ওমর, এই রাতের গভীর রাত্রিতে, গভীর নিশীথে আমি যদি জুতা পায়ে হাঁটতে যাই, পাথরের সাথে জুতার একটা আঘাত লাগবে, একটা শব্দ সৃষ্টি হয়ে যাবে। এই শব্দে যদি আমার নাগরিকের যদি ঘুমের ব্যাঘাত হয়, কিয়ামতের দিন আমাকে তার জন্য আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। জোরে বলি আল্লাহু আকবার। ঢাকা থেকে নেতা আসিতেছেন চট্টগ্রাম, ঢাকা চট্টগ্রামের রোড 4 ঘন্টা বন্ধ। এমন নেতৃত্ব আমরা চাই না। আমরা শাসক দেখতে চাই, জনগণের শাসক, ঠিক কিনা? আমরা কিসের শাসক দেখতে চাই? যাকে দেখলে ওমরের কথা মনে হবে, যাকে দেখলে আবু বকরের কথা মনে হবে, যাকে দেখলে ওসমানের কথা মনে হবে। একটা ওমর আল্লাহ পাক তুমি বাংলার জমিনে দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খেলাফত মানে কি? একটা দেশের তিনি রাষ্ট্রপ্রধান। রাতের বেলা তিনি চলে গেছেন হলো প্রতিবেশীর ঘরে। কোন প্রতিবেশী? যে প্রতিবেশীর স্বামী নাই, ছেলে নাই, মেয়ে নাই। যেই মহিলার তিনি খেদমত করতে গেছেন তার চোখটাও নাই। বয়োবৃদ্ধ জ্ঞান বৃদ্ধ একজন নারী, সচেতন একজন নারী। তিনি তার খেদমত করার জন্য খেলাফতের দায়িত্ব পাওয়ার পরও তিনি চলে গেছেন। দরজায় নক করেছেন, খেদমত করলেন, বের হয়ে আসছেন। পরের রাত্রিতে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি ভাবলেন, আমার ভাই আবু বকর তো খেলাফতের দায়িত্ব পেয়েছেন, উনি কি খেদমত করতে পারছেন কিনা জানি না। উনি চলে গেছেন খেদমত করার জন্য। দরজায় তিনি নক করেছেন, বুড়িমা, আপনার খেদমতের জন্য আমি এসেছি, আমি ওমর আসছি। কে প্রয়োজন নেই। কেন? কিছুক্ষণ আগে একজন খেদমত করে চলে গেছে। উনি ভাবলেন যে খেদমতটা কে করতে পারে। পরপর তিনি 3 রাত ওই বুড়ি মহিলার ঘরের পাশে গিয়ে আড়ালে তিনি দাঁড়ালেন, খুঁজে পাচ্ছেন না। কখন ঢোকে তাও টের পাওয়া যায় না। তৃতীয় রাত্রিতে তিনি বুঝতে পারলেন একটা মানুষ খালি পায়ে ভিতরে ঢুকলো, কিন্তু অন্ধকার তো দেখতে পান নাই। ভিতরে ঢুকে খেদমত করে বের হতে নিলেই পিছন দিক থেকে ওমর ফারুক তার হাত চেপে ধরেছেন। চেপে ধরেই দেখেন কেউ না, খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি বললেন, আমিরুল মুমিনিন, একটা রাষ্ট্র পরিচালনা করতে নিয়ে কত পরিশ্রম করতে হয়। রাতের বেলা বিশ্রামের প্রয়োজন হয়, দিনের বেলাও পরিশ্রম করেন, রাতের বেলা এমনটা করলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। অন্তত আমাদের কিছু খেদমতের জন্য আমাদের কিছু কাজ রেখে দেন। তিনি বলছেন, ভাই ওমর, হাসরের ময়দানে আমার আমলনামা তোমার পিঠে যাবে না, আমার কাজ আমাকে করতে দাও। মৃত্যুর দিন পর্যন্ত তিনি ওই মহিলার খেদমত করে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতের দায়িত্ব পেলেন, ওই মহিলা জানেন না প্রথম খলিফা ইন্তেকাল করেছেন। খেলাফতের দায়িত্ব যেদিন পেয়েছেন সেই দিনই রাত্রেবেলায় ওমর ফারুক তিনি চলে গেছেন মহিলার ঘরে। দরজায় নক করে ভিতরে ঢুকেছেন। মহিলা জানেন না খাদেম চেঞ্জ হয়েছে। ভিতরে তিনি সব কাজগুলো করলেন, রান্না বান্না করে দিলেন, কাপড় চোপড় ধুয়ে দিলেন, খাবার দাবার ধুয়ে দিয়ে পরিষ্কার করে তিনি বের হয়ে আসলেন। মহিলা অন্ধ মানুষ, বসেছেন খাবার খেতে, সামনে খেজুর নিয়ে যখন বসেছেন, খেজুর একটা মুখে নেওয়া মাত্রই দাঁতের নিচে যখন খেজুরের বিচি যখন পড়ে গেছে, সঙ্গে সঙ্গে মহিলা বলতেছেন ইন্না লিল্লাহ। তিনি চোখের পানি ফেলে দিয়া কেঁদে কেঁদে বলতেছেন, বুঝতে পেরেছি আমার আসল খাদেম আবু বকর আর দুনিয়াতে নাই।
আমার আবু বকর যখন আমার খেদমত করতে আসতো, যখন সে খেজুরগুলো আমাকে ধুয়ে দিত, শুধু খেজুর শুধু ধুয়েই দিত না, খেজুরগুলো ধুয়ে ভিতরের যে বিচিগুলো আছে বিচিগুলো সরায়া আমার সামনে রেখে দিত, যেন আমার খেতে কোনো কষ্ট না হয়। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। শাসক ছিলেন, শাসকের কাতারে থেকেও তারা নিরহংকারী হয়ে জনগণের সেবা করেছেন। আল্লাহু আকবার বলে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেদিন শাসনভার তার কাছে আসে, তার কাঁধে যখন আসে, সেই দিন থেকে নিয়ে শুরু করে মৃত্যুর দিন পর্যন্ত কোন রাত তার পিঠটা তার বিছানার সঙ্গে লাগাতে দেননি। দিন দিন শুকায় যাচ্ছিলেন। বলা হলো, আপনি শুকায় যাচ্ছেন কেন? তিনি বললেন কেঁদে কেঁদে, তোমরা আমাকে এমন দায়িত্ব দিয়েছো যে দায়িত্ব আমাকে স্বাস্থ্যহীন বানিয়ে দিয়েছে। পরকালীন জবাবদিহিতার অনুভূতি ছাড়া একটা শাসক কখনো ভালো হতে পারে না। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? অতএব সেই গদির সমস্যার সমাধানের জন্য আমরা চাই যোগ্য, সৎ, আল্লাহওয়ালা, কোরআন প্রেমিক একজন শাসক আমরা চাই। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। এই কথাটা কেন বললাম? কারণ এখন যে সরকারটা আছে এটা কি স্থায়ী না অস্থায়ী? এজন্য আলোচনার মধ্যে এই ফাঁকে এই কথাটা একটু বলে ফেললাম। সম্মানিত ভাইয়েরা, আমার সময় তো ফুরে যাচ্ছে, আমাকে শেষ করতে হবে। শেষ কি করে দেব? আলোচনা চলুক, হুজুর মরুক। জি, জোরে বলি ইনশাআল্লাহ। জি, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নাম্বার 5, সকল দুর্নীতি এবং অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান। আমার নবীরও ছিল, সাহাবে কেরামদের মাঝে এই বিষয়ে তারা খুব সতর্ক থাকতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারীকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা নিজেদের মধ্যে পরস্পরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না, তা বিচারকদের নিকট উপস্থাপন করো না, যাতে অন্যের সম্পদের কিছু অংশ পাপের মাধ্যমে গ্রাস করতে পারো, যদিও তোমরা জানো কার কথা। আসতে বলবেন না, কার কথা? আর এক জায়গায় বলছেন, লা তাকুলু, তোমরা খেতে যেও না। কি খেতে যেও না? কুলু মিন তাইয়্যিবাত, পবিত্র খাবে, হারাম কিছু খাবে না। লা তাকুলুর রিবা আদআফান মুদাআফা আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামান রিবা। বিভিন্ন জায়গাতে আল্লাহ পাক ক্লিয়ার কথা বলে দিয়েছেন। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম দুর্নীতি কেমন করে বন্ধ করা যায়, অন্যের বিরুদ্ধে কেমন কঠোর হতে হয়, তা বাস্তব জীবনে তা দেখিয়ে দিয়েছেন। বাস্তব জীবনে আল্লাহ রাসূল তা বুঝিয়ে দিয়েছেন। বিচার কেমনে করতে হয়, বিচারের রায় কেমনে নামাতে হয়, তাও রাসূল শিখিয়ে দিয়েছেন। বিচার কি সবার জন্য সমান না সমান? আইন সবার জন্য, আইন সবার জন্য সমান। আমার নবীজি বসে আছেন, একটা বিচার আসলো। এক সম্ভ্রান্ত পরিবারের মহিলা কন্যা সন্তান চুরি করে ধরা পড়েছে। রাসূল বললেন, কোনো কথা নাই, হাত কাটো, হাত কেটে ফেলো। রাসূল অর্ডার দিলেন। আমার নবীর উপরে কথা বলার কোনো সাহস কারো নাই। ওই সম্ভ্রান্ত পরিবারের লোকজন এসে সাইয়েদনা ওমর ফারুককে বিভিন্ন কিছু বুঝায়া দিয়ে বলছেন, আপনি যদি রাসূলকে সুপারিশ করেন হয়তো রাসূল শুনতে পারেন। সাইয়েদনা ওমর ফারুক এসে আমার নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে মহিলার হাত কাটার অর্ডার দেওয়া হয়েছে সে তো সম্ভ্রান্ত পরিবারের, দেখুন তো কিছু করা যায় নাকি? আমার নবীজি সেই সময় আল্লাহর কসম করে বলেন, আল্লাহি, হে আমার ওমর, আল্লাহর কসম করে বললি, আল্লাহর কসম করে বলছি, এই চুরিটা যদি ওই সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ফাতিমা না হয়ে যদি কলিজার টুকরা মেয়ে আমার ফাতিমা বিনতে মুহাম্মদ হতো, যদি এটা প্রমাণ হয়ে যেত, লাকাতাতু ইয়াদাহা, আমি রাসূল নিজে তার হাতটা ধরে কেটে দিতাম। আল্লাহু আকবার। দুর্নীতির কোনো সুযোগ সেই সমাজে ছিল না, কারণ যারা বিচার করেছেন তারা ছিলেন হলো
সৎ বিচারক। আমরা সৎ শাসক, সৎ বিচারক দেখতে চাই। আর সৎ শাসক এবং সৎ বিচারক সৃষ্টি তখনই হতে পারে যারা কোরআন সমাজে চায়। যারা সমাজে কি চায়? কোরআন চায়। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সময় তিনি খলিফাতুল মুসলিমিন, ইরাকের গভর্নর ছিলেন হলো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি করলেন কি, তিনি একদিন মদিনায় এসে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জন্য এবং তার স্ত্রী আতিকা রাদিয়াল্লাহু আনহার জন্য কিছু কাপড় চোপড় উপঢৌকন স্বরূপ নিয়ে আসলেন। নিয়ে এসে তার সামনে দাঁড়িয়ে বলছেন, আমিরুল মুমিনিন, আপনার জন্য এই যে আপনার জন্য কিছু কাপড় উপঢৌকন নিয়ে এসেছে। তিনি মুস্কি হাসি মারলেন। মুস্কি হাসি মেরে বললেন, আমার গভর্নর আবু মুসা আশআরী, তুমি আমার জন্য এই যে উপঢৌকন গুলো নিয়ে এসেছো, হাদিয়া নেওয়া সুন্নাত, হাদিয়া দেওয়া সুন্নাত, তাহাদু তাহাব্বু, ভালো কথা, এটা সাধারণ ব্যক্তিদের মাঝে হতে পারে, কিন্তু আমি শাসক, আমি যদি আজকে তোমার এই উপঢৌকন গ্রহণ করি, ঘোষের পর্যায়েও যেতে পারে, আমি এটা গ্রহণ করব না। আল্লাহু আকবার বলেন। তিনি না গ্রহণ করে তার হাদিয়াটাকে, উপঢৌকনটাকে তিনি ফেরত দিয়েছেন। শাসকের কাতারে থেকে এমন উপঢৌকন নাও আমি জায়েজ মনে করি না, বললেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, নাম্বার 6 হলো নির্ভীকতা এবং মহান আল্লাহর উপরে দৃঢ় তাওয়াক্কুল করা। এটা ছিল আমার নবী এবং সাহাবে কেরামদের সারা জীবনের আমল ছিল। জীবনে তারা চুল পরিমাণ কোনো ভয় পান নাই। আমরা কি ভয় করব কাউকে? কাকে ভয় করব? আল্লাহ ছাড়া কাউকে ভয় করা জায়েজ আছে? আল্লাহকে ছাড়া কাউকে ভয় করা কি জায়েজ আছে? আমার নবীজি কোন এক যুদ্ধের ময়দানে যাবেন, একটা গাছের নিচে তিনি শুয়ে পড়লেন। বাবলা গাছ, বাবলা গাছের ডালে তরবারি রেখে তিনি বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ করে এক বেদুইন এসে আমার নবীর সেই তলোয়ারটা তার হাতে তুলে নিয়ে বলতেছে, মুহাম্মদ, আমার হাতে তোমার জীবন, আমি তোমাকে এখন হত্যা করতে পারি। এই কথা বলা মাত্রই বলতেছে, এখন তোমাকে কে বাঁচাবে? বেদুইন বলছে, তোমাকে এখন কে বাঁচাবে মুহাম্মদ? আমার নবীজি বলেন, আমাকে বাঁচাবেন আমার আল্লাহ, আমাকে বাঁচাবেন আমার আল্লাহ, আমাকে বাঁচাবেন আমার আল্লাহ। 3 বার রাসূল যখন বললেন, ওই বেদুইনের হাত থেকে তরবারি থরথর থরথর করে পড়ে গেল। আমার নবীজি দৌড় মেরে গিয়ে সেই তরবারি হাতে নিয়ে বললেন, বেদুইন, এখন তোমাকে বাঁচাবে কে? আমি তো আল্লাহর কাছে আশ্রয় নিয়েছি, আল্লাহ আমাকে বাঁচাবে, এখন তোমাকে কে বাঁচাবে? বেদুইন তার চোখের পানি আটকাতে না পেরে আমার নবীর সামনে দাঁড়িয়ে বলছে, আপনি সত্যি আল্লাহ রাসূল, আপনি আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। আমাদের ভরসা রাশিয়া নয়, আমেরিকা নয়, ইন্ডিয়া নয়, চায়না নয়, আমাদের কারো প্রতি ভরসা করার দরকার। আমাদের ভরসা কে? আসতে বলবেন না, তিনি কে? আমাদেরকে বাঁচাবেন তিনি, যার হাতে আমাদের প্রাণ, তিনি সে আল্লাহ আমাদেরকে বাঁচাবেন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। ইসলাম গ্রহণ করেছেন 40 নম্বরে, 41 নম্বরে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম কবুল করেই রাসূলের সামনে তরবারি রাসূলের পায়ের কাছে রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মুসলমানদের সংখ্যা কত? আমার রাসূল বললেন, ওমর, সাহাবীর সংখ্যা মাত্র 40 জন, 40 থেকে 41 জন। সাইয়েদনা ওমর ফারুক বলেন, এটাই বিশাল সংখ্যা। আজকে আমরা কাবার চত্বরে গিয়ে প্রকাশ্যে ঘোষণা করব লা ইলাহা। কোন সাহাবী বললেন? বলেন বলেন, কোন সাহাবী? আজকে তো এক সাহাবীর ইতিহাসটা একটু বেশি টানলাম, প্রসঙ্গটা চলে আসলো। তিনি বলে ফেললেন, কি পরিমাণ সাহস হতে পারে! সাহসের পিরামিড সাইয়েদনা ওমর ফারুক দিয়ে প্রকাশ্য রূপে সামনে ঘোষণা করলেন, কে আছো? আমার সামনে আসো, লা ইলাহা। তরবারি হাতে দীপ্ত পদক্ষেপে আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত করে আকাশ বাতাস সামনের দিকে যেতে লাগলেন। আবু জেহেল হতভম্ব হলো। আবু জেহেল মনে মনে ভাবলো, পাঠালাম কি জন্য?
আর হয়ে গেল কি? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এত সাহসী ছিলেন, সেই বজ্র কণ্ঠের ওমর এখনো দরকার আছে না নাই? সেই বজ্র কণ্ঠের ওমর এখনো দরকার আছে না নাই? নতুন বাংলাদেশ তৈরি করার জন্য ওমর প্রয়োজন, আবু বকর প্রয়োজন। আমরা আবু বকরের মতো দৃঢ়চেতা হব, ওমরের মতো সাহসী হব, ওসমানের মতো ধৈর্যশীল হব, আলীর মতো লড়াকু সৈনিক হয়ে বাতিল শক্তির মোকাবেলায় আমরা ঝাঁপিয়ে পড়ব প্রয়োজনে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। আল্লামা ইকবাল এই জন্য সাহাবাদের ভূমিকা বর্ণনা করে বর্তমান সময়ের মুসলিমদের দুরবস্থা নিয়ে আফসোস করে তিনি একটা লাইন বলেছেন। তিনি কি বলেছেন? সফহাওয়ার সে বাতিল কো মিটায়া কিসনে, নোয়ে ইনসান কো গুলামি সে ছুড়ায়া কিসনে, मेरे काबे को जमीनों से बचाया किसने, मेरे कुरान को सीनों से लगाया किसने, थे तू अबाओ तुम्हारे ही मगर तुम क्या हो, हद पर हद दहरे मुंतजरे फरदा हो। कवि विश्व कवि আল্লামা ইকবাল তিনি বলছেন, যারা এসব অসার বাতিল দূর করেছে জগৎ হতে, ছাড়িয়েছে মানব কুলে দাস গোলামির কবল হতে, কাবা ঘরে সেজদা করার জাগলো প্রথা যাদের সাথে, বুকে কোরআন ধারণ করা শিখল জগৎ যারা যারা হাতে, তারা তোদের পূর্বপুরুষ আর আজিকে তোমাদেরকে হে ইন্তজারি করছে বসে হাতের উপর হাতটি রেখে। আফসোস করে তিনি বলছেন, সাহাবীরা কি করে গেলেন আর তোমরা কি করছো? তোমরা এক একটা ওমর হয়ে যাও, এক একটা আবু বকর হয়ে যাও, জান্নাত পাওয়ার জন্য সাহাবীদের অনুসরণটাই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 7 হলো নিজ দায়িত্বের ভারে অস্থির চিত্ততা নিয়ে আমার রাসূল চলতেন, সাহাবে কেরামও চলতেন। আমার নবীজি বিদায় হজের ভাষণের দিন আমার নবীজি কেঁদে অস্থির হয়ে যাচ্ছিলেন। সাহাবে কেরামকে লক্ষ্য করে বলছেন, ওয়া আনতুম তুসআলুনা আন্নী ফামা আনতুম কাইলুন, আমার ব্যাপারে প্রশ্ন করা হলে তোমরা কি বলবে? সাহাবীরা বললেন, নাশহাদু আন্নাকা ক্বাদ বাল্লাগতা ওয়া আদাইতা ওয়া নাসাহতা, আমরা সাক্ষ্য দেব আপনি দায়িত্ব পালন করেছেন, আপনি উপদেশ দিয়েছেন। এই কথা শুনে আমার নবীজি শাহাদাত আঙ্গুলে উঁচু করে আকাশের দিকে লক্ষ্য করে আল্লাহকে বলছেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমার সাহাবীরা আমার পক্ষে কথা বলছে। আল্লাহু আকবার বলেন। নিজের দায়িত্ব নিয়ে রাসূল খুব অস্থির চিত্ততা প্রকাশ করতেন মাঝে মাঝে। আমার বন্ধুগণ, আমার নবীজি মাঝে মাঝে এত পরিমাণ কাঁদতেন, কান্নার পরিমাণ এত হতো, আমার নবীজি যখন সেজদায় পড়ে যেতেন না, সেই শরীফের হাদিসে এসেছে, পানি গরম হলে পরে টকবক যেমন আওয়াজ হয়, ফুটন্ত পানি যেমন টকবক টকবক আওয়াজ করে, আমার নবীজি সেজদার সময় এত পরিমাণ কাঁদতেন। আমার নবীজির সেজদার সময় যে মুখ থেকে কান্নার আওয়াজটা বের হতো টকবক করা পানির মতো, এত কাঁদতেন তিনি। কেন কাঁদতেন? কি জন্য কাঁদতেন? তিনি শুধু চেয়েছেন, ও আল্লাহ, আমার উম্মতকে তুমি জাহান্নাম দিবা না, আমার উম্মতকে তুমি জান্নাত দিবা। তিনি তার নিজের জন্য বেশি কেঁদেছেন না, উম্মতের জন্য বেশি কেঁদেছেন, উম্মতের জন্য বেশি কেঁদেছেন। আমার বন্ধুগণ, এই জন্য এই পৃথিবীতে সবচাইতে বেশি ভালোবাসবে 1 নাম্বার কাকে বলেন? আসতে বলবেন না কাকে? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসবো। তিনিও ভালোবেসেছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নাম্বার 8 হলো আদর্শ নেতৃত্বের অনুতুলনীয় আলোকচ্ছটাই সাহাবে কেরাম। সাহাবে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্মান দান করেছেন। লাকাদ আরসালনা
رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সময় যেহেতু কম, শেষের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। নাম্বার 9 হলো তাকওয়ার উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন আমার নবী এবং সাহাবে কেরাম। লাকিনিল্লাযীনা তাকাও রাব্বাহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার الأنهار خالدين فيها نزلا من عند الله وما عند الله خير للأبرار জোরে বলুন আল্লাহু আকবার। যারা নিজেদের প্রতিপালককে ভয় করে চলে তাদের জন্য আছে এমন সব উদ্যান, এমন সব জান্নাত যারা তলদেশ দিয়ে নহর প্রবাহিত। আল্লাহর পক্ষ থেকে অতিথিয়তা স্বরূপ তারা সর্বদা সেখানে থাকবে। আল্লাহর নিকট যা কিছু আছে পুণ্যবানদের জন্য তাই হলো শ্রেষ্ঠ। জোরে বলি সুবহানাল্লাহ। তাকওয়া কাকে বলে সাহাবে কেরাম শিখিয়েছেন, তাকওয়া কাকে বলে আম্বিয়ে কেরাম শিখিয়েছেন। বিশেষ করে আমার নবীজি তাকওয়ার তিনি মূর্ত প্রতীক ছিলেন। আমার বন্ধুগণ, নাম্বার 10 হলো, নাম্বার 10 সর্বশেষ যেটা, সেটা হলো আল্লাহর কাছে বিনম্র চিত্তে অস্ত্র ঝরানো, চোখের পানি ফেলে ফেলে কাঁদা। এই দুনিয়াতে আমি যখন জন্ম নিয়েছি আমার প্রথম ভাষা ছিল হাসা না কাঁদা, হাসি না কান্না। মার পেট থেকে দুনিয়াতে এসে আমি কেঁদেছি না হেসেছি? কেঁদেছি। মূলত এই জায়গাটা হলো, এই দুনিয়াটা হলো কান্নাকাটি করার জায়গা। হাসির জায়গা হলো জান্নাত, আনন্দের জায়গা হলো জান্নাত। জান্নাতে গিয়ে বান্দার জীবনের সমস্ত আনন্দ সেই জান্নাতই সে ভোগ করবে। হুজিবাতুল জান্নাতু বিল মাকারিহ হুজিবাতুন নারু বিশ শাহাওয়াত। আমার বন্ধুগণ, আমার নবীজি যখন কাঁদতেন, অস্থির হয়ে যেতেন, তার চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তো, দাড়িগুলো ভিজে যেত, কপাল ফুলে যেত, হাঁটুগুলো ফুলে যেত। ঘন্টার পরে ঘন্টা সেজদায় পড়ে কেঁদেছেন, কারণ আল্লাহ পাক তার শানে বলেছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে বলুন আল্লাহু আকবার। আরেক জায়গায় বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। আল্লাহর যারা বান্দা হবে, রাত গভীর হয়ে যাবে, সবাই ঘুমের সাগরে হাবুডুবু খাবে, কিন্তু আল্লাহর পছন্দের বান্দা যারা, তারা তো জানেই আল্লাহ সব সময় প্রথম আকাশে আসেন না। আল্লাহ তাআলা প্রথম আকাশে আসেন কোন সময়? বলুন কোন সময়? কোন সময়? কোন সময়? কোন সময়? শেষ রাত্রিতে চলে আসেন। ফিস সামাঈদ দুনিয়া আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে? সেই সময় আল্লাহ পাক দুনিয়ার আকাশে চলে আসেন। আল্লাহর পছন্দের বান্দা এই চান্সটা ছেড়ে দেন না। শেষ রাত্রে উঠে চোখের পানি ফেলে শিশুর মতো যারা কান্দাকাটি করবে, আল্লাহর কাছে যারা রোনাজারি করবে, আপনি কি জানেন 7 সমুদ্রের পানি দিয়ে জাহান্নাম নিভতে পারে না, কিন্তু বান্দা যদি আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি ফেলতে পারে, 1 ফোঁটা চোখের পানি 7টা জাহান্নামকে নিভাইয়া দিতে পারে। আমরা কাঁদবো কার কাছে? আসতে বলবেন না, কাঁদবো কার কাছে? পৃথিবীতে কান্নাকাটি করার জায়গা কয়টা? বলেন কয়টা জায়গা? এক জায়গা। কার কাছে? আল্লাহর কাছে আমরা চোখের পানি ফেলে ফেলে কাঁদবো, আল্লাহর কাছে আমরা রোনাজারি করব। পৃথিবীর মানুষের কাছে কাঁদবেন, কেউ বলবো ফিনাতে এমনি কান্দে, কোন একটা লক্ষ্য আছে, মতলব খারাপ। কত কি বলবে। স্বামী তার বউয়ের কাছে কাঁদবে, বউ তার স্বামীর কাছে কাঁদবে, ছেলে বাবার কাছে কাঁদবে, বাবা ছেলের কাছে কাঁদবে, সেখানে কিছু স্বার্থ থাকতে পারে। কিন্তু বান্দা যদি শুধুমাত্র আল্লাহর জন্য কাঁদতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার সেই কান্নার পরিপূর্ণ জাযা, পরিপূর্ণ পুরস্কার সেই বান্দার হাতে তুলে দিবেন। এই জন্য আমরা চোখের পানি খরচ করব কার জন্য?
আসতে বলবো না, কার জন্য আমরা খরচ করব? ইন্নাল্লাযীনা উতুল ইলমা মিন ক্বাবলিহি ওয়া ইযা ইউতলা আলাইহিম ইয়াখিরুনা লিল আযকানি সুজদা। সূরা বনী ইসরাঈল 107 নম্বর আয়াত। যাদেরকে এর পূর্বে জ্ঞান দান করা হয়েছে তাদের সামনে যখন আবৃত্তি করা হয় তখন তারা বিনয়ের সাথে কাঁদতে কাঁদতে ভূমিতে জমিনে তারা লুটিয়ে পড়ে। ইয়াখিরুনা লিল আযকানি সুজদা। এই জন্য আমরা কাঁদবো। চোখের পানি যদি ফেলতে চাই একমাত্র ফেলবো আমরা কার জায়গায়? কার কাছে? বলেন কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বসে আছেন, তার পাশে এক সাহাবী বসে একটা হাদিস বর্ণনা করছিলেন। মিসকাল হাববাতিন মিন কিবার, যার মধ্যে যাররা পরিমাণ অহংকার কাজ করবে লা ইয়াদখুলুল জান্নাহ, সে ব্যক্তি জান্নাত পাবে না। ওমর ফারুক সেই জায়গা থেকে লাফ মেরে গিয়ে জমিনে লুটিয়ে পড়লেন। গোটা শরীর তিনি ধুলায় মলিন করলেন আর বললেন, ওমর তোকে মানুষ খলিফা বলে, তোকে মানুষ শাসক বলে, ওমর তোর মধ্যে মনে হয় অহংকার ঢুকে গেছে, আল্লাহ তোকে মাফ করবে না। আকাশের দিকে দুটো হাত তুলে আফসোস করে বলছেন, আকাশের মালিক আল্লাহ, তুমি যদি গোটা দুনিয়ার সমস্ত মানুষকে তুমি যদি জান্নাত দিয়ে দাও আর একজন ব্যক্তিকে যদি জাহান্নাম দিয়ে দাও, আমার মনে হয় আমি ওমর সে একজন ব্যক্তি, জাহান্নাম আমি যাব মনে হয় আমার সে আমল নাই, আল্লাহ আমাকে মাফ করে দিও, আল্লাহ আমাকে ক্ষমা করে দিও। এরকম করে তারা আল্লাহর সামনে চোখের পানি ফেলে ফেলে কেঁদেছেন। একজন সাহাবীর কাছে মুনাফিকের তালিকা ছিল, সেই সাহাবীর কাছে মাঝে মাঝে ওমর ফারুক যেতেন, গিয়ে বলতেন, ভাই ওমর দেখো তো মুনাফিকের তালিকার মধ্যে আমি ওমর, আমার নামটা আছে নাকি? আমার নামটা আছে নাকি? সাহাবী বলতেন, ভাই ওমর আপনার নাম থাকবে কেন, আপনি তো জান্নাহ, ওমর ফিল জান্নাহ। তিনি উত্তরে বলতেন, ভাই রে আমার মন বলছে কেন যেন মনে হয় আমি কি মুনাফিকের কাতারে চলে গেলাম কিনা। কি চিন্তা তাদের মধ্যে কাজ করতো, কার ভয় কার ভয় কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? সবাইকে তাহাজ্জুদের নামাজ পড়তে রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার নাই, হ্যাঁ কি দরকার আছে কিনা বলেন? তাহলে 5 ওয়াক্ত নামাজও পড়বো এবং স্পেশাল অফার, ওই সময় চোখের পানি ফেললে বান্দার কোনো দোয়া মিস হয় না, সেটা হচ্ছে কি? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাতটা কাটায় দেয় রুকুতে এবং সিজদার মধ্যে। কার কাছে? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা একটু হাত উঁচু করে দেখান তো, বলি দেখি, জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আসুন, যেহেতু আজকে প্রথম রজনী, আগামীকালকেও মাহফিল আছে, সবাই আসবেন কিনা? আমরা এই 5 দিন নিয়মিত মাহফিল আসবো, জোরে বলি ইনশাআল্লাহ। এই মাহফিল চট্টগ্রামবাসীর জন্য একটা বড় নিয়ামত। আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা আর সময় ক্ষেপণ করব না, যেহেতু আগামীকালকেও এখানে মাহফিল আছে, পরশু আছে, তারপরের দিন আছে, প্রত্যেক দিন নতুন নতুন মেহমান এবার সিলেকশন হয়েছে। কুল্লু জাদিদুন লাযীযুন, আসবেন, এক একটা ফুলের এক একটা ঘ্রাণ আপনারা নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন, এই মাহফিলের কমিটির বৃন্দের সকল খেদমতকে আল্লাহ পাক কবুল করুন। অধ্যক্ষ মোহাম্মদ তাহের সাহেব আমার বাম পাশে বসা, আল্লাহ তুমি তার সকল খেদমতকে তুমি আল্লাহ কবুল করে নাও। আর আমি সময়টা না বাড়িয়ে, সময় ক্ষেপণ না করে, আসুন সোজা আমরা এখন দোয়ার দিকে যাব। আমরা চাইবো কার কাছে? চাইবো কার কাছে? সবাই একটু তাশাহুদের সুরতে বসে পড়ি, একটু বিনয়ী হয়ে আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহ যেন আমাদের জিন্দেগীর সকল গুনাহগুলোকে মাফ করে দেন। সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সাগীরা
কাবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। সবার কাছে আমি দোয়া চাই, সবাইকে আমার জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আপনার জন্য, আল্লাহ যেন আমাদের এই সম্পর্ক যেন হাসর পর্যন্ত গড়িয়ে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আয় আল্লাহ তাআলা, সন্ধ্যা থেকে শুরু করে নিয়ে 10টা পর্যন্ত দীর্ঘ সময় ধরে তোমার কালামের একটা আয়াতকে সামনে রেখে তোমার পছন্দের গোলাম আমাদের পয়গম্বর রাসূলের জীবন থেকে, তোমার পছন্দের বান্দা সাহাবে কেরামদের জীবন থেকে কিছু আলোচনা করেছি। তোমার কালাম থেকে কিছু কথা বলে শেষ সময়ে তোমার শাহী দরবারে কাঙ্গাল ফিকারের মতো দুটো হাত পেতেছি আল্লাহ। আয় আল্লাহ তাআলা, চট্টগ্রামের এই প্যারেড ময়দান তুমি আল্লাহ বান্দাদের দিকে তাকায় দেখো, ভিক্ষুকের মতো হাত পেতে আছে রে আল্লাহ। গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, দুটো হাত যখন তুলে রাখি দুজন মানুষের কথা বেশি বেশি মনে পড়ে যায় রে। আমাদের মাঝ থেকে যাদের জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা দুনিয়া থেকে বিদায় নিল, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। অনেক আলোচনা শেষ করি, বাড়ি ফিরে যাব রে। সব দেখবো, ছেলে দেখবো, মেয়ে দেখবো, স্ত্রী দেখবো, সন্তানদের দেখবো, আত্মীয় স্বজন দেখবো, কিন্তু মার দিকে তাকায় দেখতে চাবো, কিন্তু মার ঘরে মা নাই, মা কবরে চলে গেছেন। বাবা নাই, বাবা কবরবাসী হয়েছেন রে। গোটা পৃথিবীর সব খবর ঘরের কোণে বসে সব দেখা যায়, জানা যায়, শোনা যায়, কিন্তু ঘরের কোণে মা, কবরে মা শুয়ে আছেন, তার কোনো খবর দুনিয়াবাসীর কাছে থাকে না রে আল্লাহ। সে আব্বা আম্মা যারা চলে গেল, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। ও আল্লাহ, এমন বান্দা আমার সঙ্গে হাত তুলতে পারেন, নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন, নিজের বাপকে নিজে হাতে কবর নিয়ে কবরে শোয়া দিয়েছেন রে। সে আব্বা আম্মা যারা চলে গেছে, কবরের সমস্ত আযাবকে মাফ করে দিয়া কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো, হাত একটু উঁচু করে আল্লাহর শেখানো দোয়া পড়ে আওয়াজ দিয়ে দিয়ে আমার সঙ্গে ঠোঁট মিলায়া সবাই আকাশ বাতাস মুখরিত করে সবাই আমার সঙ্গে ঠোঁট মিলায়া বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত অস্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও। ও আল্লাহ, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের সঙ্গে যারা শুরু থেকে ছিলেন, আজকে তারা দুনিয়াতে অনেকেই নাই, মেহেরবানি করে তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা,
তোমার বান্দাগুলো দুটি হাত ভিক্ষুকের মতো পেতে আছে। তুমি আল্লাহ ভালো করে জানো, তুমি তো অন্তর্যামী আল্লাহ। তোমার বান্দাদের মনের বাসনা কি তুমি আল্লাহ ভালো করে জানো। যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। রোগাক্রান্ত থেকে রোগ মুক্ত করো, ঋণগ্রস্ত থেকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দাও। ব্যবসায়ী ঘাটতি, ব্যবসায়ী তুমি আল্লাহ বরকত দিয়ে দাও। পরিবারে অশান্তি, তুমি আল্লাহ শান্তি দিয়ে দাও। যার যে সমস্যাগুলো আছে মেহেরবানি করে তুমি আল্লাহ সমাধান করে দাও। লা তাদা লানা যামবান ইল্লা গফরতাহ ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতাহ ওয়ালা দাইনান ইল্লা কাদাইতাহ ওয়ালা মারিদান ইল্লা শাফাইতাহ ওয়ালা হাজাতাম মিন হাওয়াইজিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আয় আল্লাহ তাআলা, এমন সময় হাত তুলেছি 180 কোটি মুসলমানের দুনিয়ায় মুসলমানদের পায়ের তলায় মাটি নাই। আয় আল্লাহ তাআলা, 180 কোটি মুসলমানের জন্য একটা ওমর দারুন দরকার। আল্লাহ মেহেরবানি করে মুসলিম উম্মার জন্য একটা ওমর তুমি আল্লাহ দুনিয়াতে পাঠায়া দাও। মুসলমানদের বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। সিরিয়াকে যেমন জুলুম মুক্ত করেছো, ফিলিস্তিনকে তুমি আল্লাহ ইহুদি মুক্ত করে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার দরবারে প্রার্থনা করছি, বেঁচে থাকলে এই চেয়ারে বসে যিনি কথা বলতেন সেই পাখিটাকে আমরা হারিয়ে ফেলেছি। আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ করি, এই পাখিটা আয় আল্লাহ তাআলা এই কোরআনের পাখির কবরটাকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দাও। ও আল্লাহ, তার যে লালিত স্বপ্ন এই জমিনে কোরআনের রাজ কায়েম হবে, এমন দৃশ্য দেখার তৌফিক তুমি আল্লাহ আমাদের সবাইকে দিয়া দাও। ও আল্লাহ, এই মঞ্চে কথা বলেছেন অনেকে আজকে দুনিয়াতে নাই। যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দিও। আয় আল্লাহ তাআলা, দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, তবে যেদিন মরবরে টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরামুখ সব দেখে দেখে চলে যাবে, আত্মীয় স্বজন দিয়ে ঘর বাড়ি ভরে যাবে রে ভাই। চোখের পানি ফেলে ফেলে কাঁদবি, বউটা বলবি স্বামী আমার কোথায় চলে গেলে, এই যে সংসারের চাবিটা কার হাতে দেব। সন্তানগুলো কাঁদতে কাঁদতে গলা ভেঙে যাবে, অস্থির হয়ে পড়বে, অজ্ঞান হয়ে যাবে, সব টেনে হেঁচড়ে আমাকে ঘর থেকে জীবনের শেষবারের মতো বিদায় দিয়ে দেবে রে। জীবনের শেষ গোসলটা করায় দেবে। সেলাইওয়ালা কাপড় চোপড় গুলো ছিল সব কেচে দিয়ে কেটে কেটে খুলে খুলে নেবে। সমস্ত কাপড়গুলো অচল হয়ে যাবে রে। বাজার থেকে কম দামি সাদা কাফনের কাপড় নিয়ে আসবে, সেলাই নাই, পকেট নাই, বুতাম নাই, দেহের মধ্যে ঢুকায় দিয়া মাথায় বাঁধন, পায়ে বাঁধন দিয়া দেবে রে। টেনে হেঁচড়ে জানাজায় নিয়ে যাবে, জানাজা শেষ হয়ে যাবে, মরা মুখ সব একটা বারের মতো দেখে নেবে, টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে চলে যাবে, কবরে রেখে সব চলে আসবে। দিন শেষে বন্ধু আমার কেউ না, তুমি আল্লাহ, তুমি ছাড়া। ওই কবরে রেখে আসবে রে, 24 ঘন্টা যাবে না, মাথার চুলের পতন ঘটে যাবে, চুলগুলো খসে খসে পড়বে। যে তেলে যেই চুলে এত তেল দিলাম, এত সাবান দিলাম, এত শ্যাম্পু দিলাম, চুল শেষ 24 ঘন্টায়। 3 দিনের মাথায় চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে রে। মাত্র 7 দিন লাগবে না, পেটের নাড়ি বুড়ি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে, কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে। মাত্র 3টা মাস। যদি কেউ কবর খনন করে দেখতে যায়, কয়েকটা হাড্ডি ছাড়া কিছুই খুঁজে পাওয়া যাবে না রে আল্লাহ। এই তো আমার জীবনের শেষ অবস্থা আল্লাহ। বুঝতে পেরেছি তুমি আল্লাহ, তুমি ছাড়া আমার কোনো বন্ধু নাই রে। ও আল্লাহ, সে অন্তিম সময় যখন চলে আসবি, আমাদের সবার জামানে, সবার জেহেনে, সবার জামানে জারি করে দিও কালো যে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজ হবে এশার নামাজ। সবাই কাতার হয়ে যান। ইমামতের দায়িত্ব যার উপর আছে